যাত্রা পুস্তক ৫ অধ্যায় এবং ৬ অধ্যায়। ফারাওর সঙ্গে মোশি ও আরনের প্রথম সাক্ষাৎ। এরপর মোশি ও আরন ফারাওর কাছে গিয়ে বললেন, ইসরায়েলের আপন ঈশ্বর ভগবান আপনাকে এই কথা বলছে, তুমি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও। মরুভূমিতে তাদের তো আমার সামনে একটি পর্ব পালন করতে হবে। কিন্তু ফারাও উত্তর দিলেন, কে ওই ভগবান যে তার কথা আমায় মেনে নিতে হবে, ইসরায়েলিদের চলে যেতে দিতে হবে? আমি তো ভগবান বলে কাউকেই চিনি না। ইসরায়েলিদের আমি মোটেই চলে যেতে দেব না। তারা তখন বললেন, হিব্রুদের ঈশ্বর আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন, আপনি অনুমতি দিন। মরুভূমিতে ৩ দিনের পথ হেঁটে গিয়ে আমরা সেখানে আমাদের ঈশ্বর ভগবানের সম্মানে বলি উৎসর্গ করি, নইলে তিনি হয়তো মহামারী এনে বা যুদ্ধ ঘটিয়ে আমাদের উপর আঘাত হানবেন। কিন্তু মিশরের রাজা উত্তর দিলেন, মোশি ও আরন, তোমরা কেনই বা অমনভাবে লোকদের মনটা কর্মবিমুখ করছো? তোমরা বরং যে যার কাজে ফিরে যাও। ফারাও আরও বললেন, এমনিতেই এই দেশে ওদের জনসংখ্যা তো বিপুল হয়ে উঠেছে, আর তোমরা কি না চাইছো ওরা কাজ না করে বসে থাকবে? সেই দিন ফারাও ইসরায়েলিদের কর্মকর্তাদের ও তাদের সরদাদের এই আদেশ দিলেন, তোমরা আগে ইট তৈরি করার কাজের জন্যে লোকদের যেমন কাটা খড় দিতে, এখন থেকে তা আর দেবে না। ওরা নিজেরাই গিয়ে নিজেদের খড় জোগাড় করে আনুক। তবে এর আগে ওরা যতগুলো করে ইট তৈরি করত, তোমরা কিন্তু ওদের ততগুলোই তৈরি করতে বাধ্য করবে। মোট সংখ্যা কিছুতেই কমিয়ে দিও না। আসলে ওরা কুঁড়ের দল, সেই জন্যই ওরা অমন জিগির তুলছে। অনুমতি দিন, আমরা আমাদের ঈশ্বরের সম্মানে বলি উৎসর্গ করতে যাই। ওদের উপর বরং আরও কঠিন কাজে ভার চাপানো হোক। ওরা যত আষাঢ়ে গল্পে কান না দিয়ে ওরা বরং কাজ নিয়ে ব্যস্ত থাকুক। তাই ইসরায়েলিদের কর্মকর্তারা আর সারদারেরা তখন বেরিয়ে এলে সবাইকে বলল, ফারাও এই কথা বলছেন, তিনি তোমাদের আর কাটা খড় দেবেন না। তোমাদের এখন নিজেদেরই গিয়ে সেখানে খড় পাবে, যেখান থেকে তা নিয়ে আসতে হবে। তবে তোমাদের কাজের মাত্রা কিন্তু মোটেই কমানো হবে না। লোকেরা তখন কাটা খড় পাবার মতো নাড়া জোগাড় করে নেবার জন্যে মিশর দেশের সব কোথাও কোথাও ছড়িয়ে পড়ল। এদিকে কর্মকর্তারা তাদের তাড়া দিয়ে বলতে লাগলো, কাজটা সেরে নাও, প্রতিদিন যতটা করার কথা ততটাই করো, ঠিক আগেরই মতো। তোমরা যখন কাটা খড়ের যোগান পেতে, ফারাও নিযুক্ত কর্মকর্তারা যে ইসরায়েলের সারদাদের লোকের উপর বসিয়ে দিয়েছিল, তাদের তখন বেত মেরে জিজ্ঞেস করা হলো, কাজটা সেরে নাওনি কেন? যতটা ইট তৈরি করার কথা গতকাল আর আজকে তোমরা আগের মতো কেনই বা ততগুলো করিয়ে নাওনি? ইসরায়েলীয় সারদারেরা তখন ফারাওর কাছে গিয়ে কাতরভাবে জিজ্ঞেস করল, আপনার এই দাসদের সঙ্গে আপনি কেন এমন ব্যবহার করছেন? আপনার এই দাসদের এখন আর কাটা খড় দেওয়া হচ্ছে না, আর তবুও আমাদের কিনা বলা হচ্ছে ইট তৈরি করো। তার উপর আবার আপনার এই দাসদের কি রকম বেত মারা হচ্ছে দেখুন। আপনার লোকেরা কিন্তু অন্যায় করছে। ফারাও উত্তর দিলেন, কুঁড়ের দল তোমরা, হ্যাঁ কুঁড়েরই দল। তাই তোমরা বলছো অনুমতি দিন, আমরা আমাদের ঈশ্বরের সম্মানে বলি উৎসর্গ করতে চাই। এক্ষুনি কাজে ফিরে যাও। না তোমাদের কোনো কাটা খড় দেওয়া হবে, তবুও তোমাদের কিন্তু একই পরিমাণের ইটের যোগান দিতে হবে। ইসরায়েলীয় সারদাদের যখন এই কথা বলা হলো, তোমাদের ইটের উৎপাদন কিছুতেই কমানো চলবে না, প্রতিদিন যতটা করার কথা ততটাই করতে হবে।
তখন তারা বুঝতে পারল তারা বেশ ঝামেলায় পড়েছে। ফারাওর ওখান থেকে বেরিয়ে এসে তারা দেখতে পেল মোশি ও আরন তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছেন। তারা তাদের বলল, তোমরা যা করেছ তা দেখে ভগবান তোমাদের উচিত শাস্তি দিন। তোমাদের জন্যই তো আজ আমরা ফারাও এবং তার কর্মচারীদের ভীষণ জ্বরে পড়েছি। তোমরা তো তাদের হাতে আমাদের প্রাণে মারার হাতিয়ার তুলে দিয়েছ। মোশি তখন আবার ভগবানের শরণ নিলেন। তিনি বললেন, প্রভু, ওদের তুমি কেন অমন সংকটে ফেলেছ? কেনই বা আমায় এখানে পাঠিয়েছ? ওই যে আমি ফারাওর কাছে তোমার নামে কথা বলতে এলাম, সেই থেকে তিনি তো ওদের উপর শুধু অত্যাচারই করে চলেছেন। এদিকে তুমিও তো তোমার আপন জাতির মানুষদের উদ্ধার করতে কিছুই করনি। ভগবান মোশিকে উত্তর দিলেন, আমি ফারাওর কি দশা ঘটাবো তুমি শীঘ্রই তা দেখতে পাবে। প্রবল শক্তির চাপে পড়ে সে তখন ইসরায়েলীয়দের চলে যেতে দেবেই। প্রবল শক্তির চাপে পড়ে সে তো নিজের দেশ থেকে তাদের তাড়িয়েই দেবে। মোশির কাছে ঐশ্য আহ্বানের জন্য কাহিনী। প্রথম অংশ। ঈশ্বর একদিন মোশিকে বললেন, আমি ইয়াহওয়ে, আমি তো আব্রাহাম, ইসাহাক, যাকবের কাছে আবির্ভূত হয়েছিলাম সর্বশক্তিমান রূপে। আমি অবশ্য তখন তাদের কাছে নিজের নামটি জানাইনি, ইয়াহও বলেই নিজের পরিচয় দিইনি। তাদের সঙ্গে আমার সন্ধি স্থাপন করে আমি তো এই প্রতিশ্রুতিও দিয়েছিলাম যে ওই যে দেশের নানা স্থানে তারা তখন প্রবাসী হয়ে থাকছিল, সেই কানান দেশ আমি একদিন তাদের হাতে তুলে দেব। তার উপর আবার মিশরীয়দের দাসত্ব বন্ধনে আবদ্ধ ইসরায়েলীয়দের আত্মচিৎকার আমি তো শুনতেই পেয়েছি। আর তখনই আমার সেই সন্ধির কথা আমার মনে পড়ে গেছে। সেই জন্যে তুমি এখন ইসরায়েলীয়দের বলো, আমি ইয়াহওয়ে, মিশরে অমন কঠোর মেহনতে ভরা জীবন যাপন করা থেকে তোমাদের নিষ্কৃতি দেব। আমি এখানকার দাসত্ব থেকে তোমাদের উদ্ধার করে আনব। নানা কঠিন শাস্তি ডেকে এনে বাহু প্রসারিত করে আমি তোমাদের বিমুক্ত করে দেব। আমি তোমাদের জাতিকে আপন করে নেব আমার আপন জাতি রূপে, আর আমি নিজে হব তোমাদের আপন ঈশ্বর। তখনই তোমরা এই কথা বুঝতে পারবে যে আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ইয়াহওয়ে, যিনি মিশরে অমন কঠোর মেহনতে ভরা জীবনযাপন করা থেকে তোমাদের নিষ্কৃতি দিয়েছে। যে দেশ আমি আব্রাহাম, ইসাহাক, যাকবকে দেব বলে শপথ করেছিলাম, আমি এবার সেই দেশে তোমাদের নিয়ে যাব এবং তা আমি তোমাদের হাতে তুলে দেব তোমাদের আপন দেশ রূপে। হ্যাঁ, তা তুলে দেব এই আমি ইয়াহওয়ে। ইসরায়েলীদের কাছে গিয়ে মোশি এই কথা জানালেন। তারা কিন্তু তার কথা কানেই তুলল না। সেই নিষ্ঠুর দাসত্ব ভোগ করে তারা তো নিতান্তই নিরুন্দম হয়ে পড়েছিল। ভগবান এবার মোশিকে এই কথা বললেন, এখন তুমি মিশরের রাজা ফারাওর কাছে গিয়ে বলো, সে যেন তার দেশ থেকে ইসরায়েলীয়দের চলে যেতে দেয়। কিন্তু মোশি আপত্তি তুলে ভগবানকে বললেন, ইসরায়েলীয়রা তো আমার কথা কানেই তোলেনি, তাহলে ফারাও আমার কথা শুনবেন কেন? আমি তো ভালোভাবে কথাও বলতে পারি না। ভগবান তখন মোশি ও আরন দুজনেরই সঙ্গে ইসরায়েলীয়দের বিষয়ে এবং মিশরের রাজা ফারাওর বিষয়ে কথা বলে তাদের নির্দেশ দিলেন, তারা যেন ইসরায়েলীয়দের মিশর দেশের বাইরে নিয়ে যান। মোশি ও আরনের বংশ পরিচয়। ইসরায়েলীয়দের বিভিন্ন পিতৃকুলের এরাই ছিলেন আদিপুরুষ। ইসরায়েলীয়দের জ্যেষ্ঠ পুত্র রুবেনের পুত্রেরা হানক, পাল্লু, হেমরন ও কামরি। এগুলোই তো হলো রুবেন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের নাম। শিমীয়রা পুত্রেরা জেমুয়েল, জামিন, ওহাদ, জাখিন, সোহার এবং এক কানানীয় গাড়ির গর্ভে জাতপুত্র শাউল। এগুলিই তো হলো শিমেয়ন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের নাম। জন্মকাল অনুসারে এই হলো লেবীর পুত্রদের নামের তালিকা। গর্শন,
কহাত, মেরারি। লেবি মোট 137 বছর বেঁচেছিলেন। গোর্শনের পুত্রেরা লিবনি ও শিমেই। এদেরই নামে গোত্র দুটি আখ্যাত হয়েছে। কহাতের পুত্রেরা আমরাম, ইসহার, হেব্রন আর উজ্জিয়েল। কহাত মোট 133 বছর বেঁচেছিলেন। মেরারি পুত্রেরা মাহলি ও মুশি। ওগুলিই হল লেবি গোষ্ঠীর বিভিন্ন গোত্র, ভিন্ন ভিন্ন বংশের উদ্ভব কাল অনুসারে। আমরাম স্ত্রী হিসেবে ঘরে আনলেন নিজের পিসি যোখেবেদকে। যোখেবেদ আমরামের এই দুই পুত্র সন্তান আরন ও মুশির জননী হলেন। আমরান মোট 137 বছর বেঁচেছিলেন। ইসহারের পুত্রেরা কোরাহ, নেফেগ ও জিক্রি। ইজ্জিয়েলের পুত্রেরা মিশায়েল, এলসাফেন ও সিত্রি। আরন স্ত্রী হিসেবে ঘরে আনলেন এলিশেবাকে। এলিশেবা ছিলেন আম্মিনাদাবের কন্যা এবং নাশনের বোন। তিনি আরোহণের এই কজন পুত্র সন্তান নাদাব, আবিহু, এলেজেয়ার ও ইথামারের জননী হলেন কোরহার পুত্রেরা আশরির, এলেকানা ও আবিয়াসাব। এগুলিই তো হল কোরহর বংশধরদের বিভিন্ন গোত্র। আরোহের পুত্র এলেয়াজার স্ত্রী হিসেবে ঘরে আনলেন পুতিয়েলের কন্যাদের একজনকে। তিনি এলেয়াজারের সন্তান ফিনেহাসের জননী হলেন। ওরাই তো লেবীয়দের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে ভিন্ন ভিন্ন পিতৃবংশের আদিপুরুষ। এই যে আরন ও মুশির কথা বলা হয়েছে, ভগবান তাদেরই তো এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা বাহিনীর মতো ইসরায়েলদের দলে দলে ভাগ করে মিশর দেশের বাইরে নিয়ে যাও। তারাই তো সেই মশি ও আরনিত। তখন মিশরের বাইরে ইসরায়েলিদের নিয়ে যাবার জন্যে মিশরের রাজা ফারাওকে যা বলার বলেছিলেন। ব্যাপারটা হলো এই, মিশর দেশে ভগবান সে যখন মশির কথা সঙ্গে বলেছিলেন, তখন তিনি তো মোশকে বলেছিলেন, আমি ইয়াহওয়ে। মিশরের রাজা ফারাওকে যা কিছু বলতে তোমাকে বলবো সবই তাকে তুমি বলবে। কিন্তু মোশি তখন আপত্তি তুলে ভগবানকে বলেছিলেন, তুমি তো জানোই আমি ভালোভাবে কথাও বলতে পারি না, তাহলে ফারাও আমার কথা শুনবে কেন? সামসঙ্গীত 34। ভগবানের ন্যায় বিচারের শ্রুতিগান। দাউদের রচনা। দাউদ আবিমেকেলের সামনে পাগলামির ভান করতেই আবিমেকেল তাকে তাড়িয়ে দিলেন। দাউদ তখন অন্য জায়গায় চলে গেলেন। লেখাটি সেই উপলক্ষেই রচিত। ভগবানের প্রস্তুতি গান গাইব অনুক্ষণ। শত আমার কণ্ঠে বেজে উঠবে তারই গুণগান। ভগবান আমার গৌরব, সুকীর্ণ নম্রচিত্ত যারা আনন্দিত হোক। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান। তার নামে গৌরব এসো গাইব সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয়ভীতি থেকে তিনি আমাদের মুক্তিই করেছেন। যারা তার দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়। লজ্জায় কখনো কুণ্ঠিত হয়েও না তাদের। দেখো তো কত দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানের সম্ভ্রম করে যারা ভগবানের দূত তাদের পাশে পাশেই থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধারই করেন। যারা তার শরণাগত ধন্য ধন্য তারা। ভগবানকে সম্ভ্রম করো ভগবানের ভক্তজন যারা। যারা তাদের সম্ভ্রম করে তারা তো তাদের কোনো অভাব থাকে না। যারা তাকে সম্ভ্রম করে তাদের কখনো অভাব হয় না। ধনীরা ভোগ করে বিতর্কতা ও ক্ষুধার ধ্বংসন, কিন্তু ভগবানের অন্বেষী যারা তাদের তো ভালো কিছুই অভাব হয় না। এসো সন্তানেরা, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের শেখাবো আমি ভগৎ সম্ভ্রম। তোমরা কেন বেঁচে থাকতে চাও, দীর্ঘদিন সুখে থাকতে চাও? তাহলে কোনো পাপ কথা মুখেও আসতে দিও না কখনো। ছলভরা কোনো কণ্ঠে অস্তিত্ব আসতে দিও না। পাপ থেকে দূরেই থাকো, সৎকর্ম করো, শান্তির সন্ধান করো,
করো তার নিত্য অন্বেষণ। ধার্মিক যারা ভগবান তাদের চোখে চোখেই রাখেন, তাদের নিয়মিত ডাক তাদের কান পেতেই শোনেন। অন্যায় করে যারা ভগবান তার প্রতি সদাই বিমুখ, তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছেই ফেলবেন। ধার্মিকদের ডাকে ভগবান সাড়া দেন, সকল সংকট থেকে তাদের উদ্ধারই করেন। ভগ্ন হৃদয় যারা ভগবান তাদের কাছে কাছেই থাকে, বিচূর্ণ যাদের মনোবল তাদের তিনি রক্ষাই করেন। ধার্মিকের জীবনে আসে না কোনো দুর্ভোগ, ভগবান সব কিছুতেই তো তাদের উদ্ধারই করেন। তিনি তার সমস্ত অস্থির যত্নই রাখেন, একটি অস্থিও ভগ্ন হতে দেয় না কখনো। অধর্ম, অন্যায়, দুর্জনের মৃত্যু ঘটায়। ধার্মিকের শত্রুরা অবশ্য শাস্তিই পাবে। ভগবান মুক্তিপণ্য দিয়ে নিজেদের সেবকদের উদ্ধারই করেন। যারা তার শরণাগত তাদেরকেও দণ্ডিত হবে না। সাধু মথে রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 16 থেকে 30 পদ। জীবন পূর্ণতা লাভের বিশেষ পথ। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্য যদি প্রবেশ করতে চাও তাহলে তুমি ঐশ্ব আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন আজ্ঞাগুলি? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এইসব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে হবে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্য মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়ে ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কিন্তু কঠিন হবে। হ্যাঁ, আমি তোমাদের বলেই রাখছি, ধনীর পক্ষে ঐশ্বরাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে যাওয়াই বরং সহজ। এই কথা শুনে শিষ্যরা খুবই আশ্চর্য হলেন। তারা জিজ্ঞেস করলেন, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব? তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যিশু তখন বললেন, তা লাভ করা তো মানুষের ক্ষমতার বাইরে, ঈশ্বর কিন্তু সব কিছুই করার ক্ষমতা রাখেন। পিতর তখন বলে উঠলেন, কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি, এখন আমরা তাহলে কি পাব? যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যিই বলছি, যখন সব কিছুই নতুন করে তোলা হবে, যখন মানবপুত্র নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে, তখন তোমরা আমার অনুগামী যারা, তোমরাও ইসরায়েলের 12টি গোষ্ঠীর বিচারকদের পথে 12টি সিংহাসনে বসতে পাবে। আর যে কেউ আমার জন্য বাড়িঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছ, সে তার শতগুণই পাবে, আর একদিন সে লাভ করবে শাশ্বত জীবন। যারা এখন রয়েছে সবার আগে, তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে, আর যারা এখন রয়েছে সবার শেষে, তাদের অনেকেই আসবে সবার আগে।